কথায় যে বলে মেঘ কেটে গিয়ে সূর্য ওঠে, তবে সেই কথাটা কি ঠিক? আমার জীবনের দুঃখের জমা মেঘগুলো কেটে গিয়ে কি আবার একটু একটু করে সূর্য উঠছে? তাহলে একে কি সুখ বলে? এত সুখ সইবে তো ছায়া? কি হয়েছে? কিছু না। সেনগুপ্ত ভিলায় নিয়ে চলুন, তীর্থঙ্কর সেনগুপ্তের বাড়িতে যাব। স্বামী বাড়িতে নেই বলে, তোমার কাছে নেই বলে তুমি অন্য একজনের সাথে হাতে হাত দিয়ে ডান্স করবে? তোমাদের এই প্রেম আমি বের করছি ছায়া। কি ভেবেছিলে? হ্যাঁ, আমি জীবনে ওই গড়াদের বাইরে আসতে পারবো না, তাই তো? তাহলে তুমি ভুল ভেবেছিলে ছায়া। তুমি এখনো বাবানকে চেনো না ছায়া। তুমি ভুলে যেও না যে এখনো তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। তাই আমি তোমাকে এইভাবে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না, জাস্ট পারবো না। আর এই শাস্তি তো তোমাকে পেতে হবে, পেতে হবে ছায়া, পেতেই হবে। আর তোমার ওই আলো, তোমার ওই আলোর ডাবল শাস্তি পাবে। ওই যে বাবু, বাবু, হ্যাঁ বাবু, ওই নেলা খ্যাপা বোকার ছেলেটা যে সুযোগ নিচ্ছে, তাকে তুমি পৃথিবী থেকেই সরিয়ে দেবো। তারপর দেখবো তুমি কার সাথে ডান্স করো। কি বলছেনটা কি অফিসার? বাবান থানা থেকে ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, আজ ওই অনিকেত মানে সুজয় সমাদ্দারকে কোর্টে তোলা হয়েছিল। ওখানে ও বাবান সেনগুপ্তকে নির্দোষ বলে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। কি বলছেনটা কি? হ্যাঁ ম্যাডাম, তার জন্য আমরা ওকে আটকে রাখতে পারিনি, জামিনে ছাড়তেই হলো। কিন্তু কিন্তু অনিকেত তো এই দোষগুলো করেইনি। কিন্তু ও যে কোর্টে প্রমাণ দিয়েছে দোষগুলো নিজে করেছে, তাই আমরা ওকে ছাড়তে বাধ্য হয়েছি। আপনারা আমাকে সেটা একবার জানাবেন না? বাবান আপনাদের চোখে ধুলো দিয়ে ওই অনিকেত মিত্রকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল, আপনারা কিচ্ছু করতে পারলেন না। কিন্তু কিন্তু আসল দোষী তো বাবানই। আপনারা আপনারা যেভাবেই হোক বাবানকে আটকান। কিন্তু বাবান তো অলরেডি বেরিয়ে গেছে ম্যাডাম, ও তো জামিন পেয়ে গেছে। কোথায় গেছে সেটা তো জানি না ম্যাডাম, তবে আপনার বাবাকে গুলি করার কেসটা এখনো চলবে। তাও বাবানের উকিল প্রমাণ করেছে যে হাতাহাতি করতে গিয়ে দুর্ঘটনাবশত ঘটনাটা ঘটেছে। ঠিক আছে ম্যাডাম, রাখছি। বাবান থানা থেকে ছাড়া পেয়ে গেছে। ওর সমস্ত দোষ অনিকেতের ওপর চাপিয়ে ও ছাড়া পেয়ে গেছে। এখন সমস্ত সাজা ভোগ করবে অনিকেত। ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। ওর আরো অনেক বড় সাজা প্রাপ্য ছিল,
শয়তানের সাথে থাকলে তো এরকমই হয়। কিন্তু কিন্তু বাবান তো আরো অনেক বড় শয়তান। এখন অনিকেতকে গোল খাইয়ে দিল। কিন্তু আলো, বাবান তো তোমার বাবাকে গুলি করেছিল, সেই কেসটার কি হলো? সেই কেসটা এখনো চলছে, কিন্তু সেটা যে অ্যাক্সিডেন্টালি হয়েছে সেটা বাবান প্রমাণ করে দিয়ে গেছে। বাবানটা খুব ধূর্ত। দেবে না, দেবে না। বাবান 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 আমাকে আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। বাবান বাবান আমার ক্ষতি করার চেষ্টা করবে। ও আমাকে বাঁচতে দেবে না। ও আমাকে মেরে ফেলবে। ছায়া প্লিজ, এরকম করবেন না আপনি। কি হয়েছে আপনার? আপনি কেন এরকম করছেন? আমার না খুব ভয় করছে। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে এই হয়তো বাবান এসে আমাকে ওর স্ত্রী হিসেবে দাবি করবে। বাবান আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না দীপজয়। বাবান আমাকে কিছুতেই ছাড়বে না। ও ও ও ঠিক এই বাড়িতে আসবে। কখনো না, বাবানকে এই বাড়িতে আমরা কখনো ঢুকতে দেব না। কিন্তু বাবান এই বাড়িতে এলে কাকিমুনি যদি দুর্বল হয়ে পড়ে তখন কি হবে? না না, কাকিমুনিকে আমাদের বোঝাতে হবে। যতই বোঝাও তবু কাকিমুনি তো মা। আমাদের বোঝাতেই হবে কাকিমুনিকে। বাবা না তো বড় একটা ক্রিমিনাল, ওর এখানে থাকাটা একদম ঠিক হবে না। কাকিমুনিকে যদি সবাই মিলে বুঝিয়ে বলি, আশা করছি কাকিমুনি বুঝবে। আমি চলে যাব। আমি এই বাড়ির থেকে চলে যাব, অনেক অনেক দূরে কোথাও একটা চলে যাব। একদম না, কোথাও যাবেন আপনি। ছায়া, শান্ত হ তুই। আমরা বাবানকে কিছুতে এই বাড়িতে ঢুকতে দেব না। তোর কি মনে হয় আলো? ও আমাদের বাড়িতে না থাকলে আমাদের ক্ষতি করতে পারবে না? এতদিন তো বাইরেই ছিল, তাও কেউ আমাদের ক্ষতি করতে পারেনি। এই যে পালি দিদির জীবনটাও কিভাবে নষ্ট করে দিল। ওই অনিকেতকে পাঠিয়েও পালি দিদির জীবনটাও নষ্ট করে দিল। তবুও ছায়া, বাবান যদি এই বাড়িতে আমাদের সাথে এসে থাকে তাহলে অন্তত আমরা এইটুকুনি বুঝতে পারবো যে এর পরে বাবান কি চাল চালতে চাইছে। দরকার নেই, আমাদের ওসব বোঝার দরকার নেই। আমরা বাবানকে ঢুকতেও দেবো না, থাকতেও দেবো না এই বাড়িতে। তবে বাবানের সমস্ত গতিবিধির উপর আমাদের নজর রাখতে হবে। বাবান যদি আমাদের বাড়িতে আসেও আমাদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি বাবানকে ছেড়ে কথা বলবো না। এবার সব প্রমাণ সমেত বাবানকে পুলিশের হাতে ধরিয়ে দেব। আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কাল সঙ্গীত, পরশু বিয়ে, এই দুদিনে বাবান যদি কোনো গন্ডগোল করে তাহলে গন্ডগোল করতে দেব না। কোনো গন্ডগোল করতে দেব না। বাবানকে আমি ঠিক আটকাবোই। ভাগ্যিস আমি এখানে টাকাগুলো লুকিয়ে রেখেছিলাম, না হলে এখন টাকা জোগাড় করতাম কোথা থেকে। আর এখন টাকার আমার সবচেয়ে বেশি দরকার। উকিলকে টাকা দিতে হবে আর আমাকে
আমাকেও তো চলতে হবে। মা, ও মা, মা, কে 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 মা বলে ডাকলো? আমি মা, আমি বাবান। বাবান? বাবান? বাবান তুই এখানে এখানে এলে কি করে? কি করে তুই লগর থেকে আবার পালিয়ে এসেছিস? না না, আমি পালিয়ে আসিনি মা, আমি তো জামিনে ছাড়া পেয়েছি। সেটা কি করে সম্ভব? সম্ভব কারণ কারণ আমার নামে যে দোষগুলো দেওয়া হয়েছিল সেই দোষগুলো তো আমি করিনি। মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলিস না বাবান। আমি মিথ্যে কথা কেন বলবো? তো আমি কোনো মিথ্যে কথা বলছি না। তুমি দরজাটা একবার খোলো প্লিজ। আরে আরে আমি তো কোনো দোষ করিনি, দোষ তো করেছিল ওই সুজয় অনিকেত। তুই মিথ্যে কথা বলছিস। আলো আমাকে সব সত্যি বলে দিয়েছে বাবান। তুই আসলে তোর ঘাড়ের দোষগুলো সব ওই অনিকেতের ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। যাকে মা, তুই দরজাটা খোলো না প্লিজ, প্লিজ খোলো না দরজাটা। আমি ঘরে ঢুকে তোমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে সবটা বলছি। ঠিক আছে আয়। কিসের একটা শব্দ হলো না? এত রাতে কিসের শব্দ? কেউ কি বাড়িতে ঢুকলো? কিন্তু এত রাতে কে ঢুকবে? আচ্ছা আচ্ছা, আকাশ তো গেস্ট রুমে, ওর কোনো অসুবিধা হলো না তো? ওর আবার মাথা যন্ত্রণাটা শুরু হলো না তো? কিন্তু শব্দটা তো কাকিমণির ঘর থেকে এলো বলে মনে হলো। কাকিমণির আবার কিছু হলো না তো? কাকিমণির শরীর টরীর খারাপ করলো না তো? না, আমি বরং যাই একবার গিয়ে দেখি তো। আকাশকে একবার ডাকবো? না থাক, ও হয়তো ঘুমোচ্ছে। একই মাথা যন্ত্রণায় ওর ঘুম হয় না। ওকে ডাকার দরকার নেই, ডিস্টার্ব করবো না, আমি একাই যাই। মা, মা, ছাড় বাবান। তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস? কেন এসেছিস তুই এখানে? আস্তে কথা বলো, চিৎকার করো না, সবাই শুনতে পাবে। শুনতে পাক। তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। বাবান, আলো আর আকাশের বিয়ের অনুষ্ঠান শুরু হবে কালকে সকাল থেকে। তুই সেই সমস্ত অনুষ্ঠানকে পণ্ড করে দিস না বাবান। মা, মা, তুমি আমাকে বিশ্বাস না করে, আমাকে ভুল বুঝে তুমি আলো আর আকাশের হয়ে কথা বলছো। ওই আলো আমার কত বড় সর্বনাশ করেছে সে কথা ভুলে গেলে? হ্যাঁ বলো। আচ্ছা মা, তুমি বলো, আমি যদি অন্যায় করতাম, আমি যদি দোষ করতাম, তাহলে আইন, কোর্ট, পুলিশ সবাই আমাকে জামিনে ছেড়ে দিত। হ্যাঁ বলো, ছেড়ে দিত? আমি কিচ্ছু জানি না, আমি কোনো কথা জানি না, আমি কিছু শুনতেও চাই না। আমি শুধু জানি যে তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি। কি বলছিস তুই দোষের কথা? তুই তো সমস্ত অন্যায় দোষ ওই অনিকেতের ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়ে এসেছিস। মা, আমি কোনো অন্যায় করিনি তো। আচ্ছা, কোনো অন্যায় করিসনি? তাহলে আলোর বাবার গায়ে যে গুলিটা লেগেছিল সেই গুলিটা করেছিল কে? সেটা অন্যায় নয় নাকি? সেই অন্যায়টাও তুই নিজের হাতে করিসনি এটা বলবি? ভুলে যাস না বাবা, সেটা কিন্তু তুই আমার চোখের সামনেই করেছিলিস। আমি ওটা ইচ্ছা করে করিনি মা, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি কোনো কথা শুনতে চাই না বাবা, তুই চলে যা এখান থেকে। আমি কেন যাবো বলতো মা? এই বাড়ি ছেড়ে আমি কেন যাবো? এই বাড়িতে তো আমারও মন ভাগ আছে।
এই বাড়িতে আমি জন্মেছি, বড় হয়েছি, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তুমি তুমি এখনো ঘুমাওনি কেন? না না, আমি ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমটা ভেঙে গেল। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? কোথায় যাচ্ছ? কি হয়েছে আলো? আমিও ঘুমোচ্ছিলাম কিন্তু একটা শব্দে না আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো বাড়িতে কেউ ঢুকেছে, আর শব্দটা কাকিমুনি ঘরের দিক থেকেই আসছিল, তাই আমি ওদিকটা যাচ্ছিলাম দেখার জন্য। আর তাছাড়া এই বাড়িতে আমার ছায়া আছে। খবরদার বাবান, ছায়ার নাম তুমি মুখে আনবে না। ছায়া এখন অন্য কারো একজন জীবন সঙ্গিনী হতে চলেছে। ছায়ার জীবনটাকে তুমি নষ্ট করে দেবে না বাবান। ও বাহ বাহ মা, আর তোমার ছেলের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে তার বেলা, আমি যে ছায়াকে ভালোবাসি তার বেলা। তুমি কেমন মা? তোমার ছেলের বউ, তোমার ছেলের ভালোবাসার মানুষ অন্য কারো জীবন সঙ্গিনী হতে চলেছে, আর তুমি সেটা চুপ করে মেনে নেবে? আর কি করব? আর কি করার আছে আমার? এত কথা বলছিস যে ছায়ার জীবনটাকে ধ্বংস করেছিল কে? কে করেছে ছায়ার জীবন ধ্বংস? তুই তো করেছিস। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। ওই আলো সব দোষ দিয়েছে মিথ্যে আমার নামে। আমি কিচ্ছু করিনি। ও প্রথম থেকে মেনে নিতে পারিনি, প্রথম থেকে সহ্য করতে পারিনি যে আমি ছায়ার জীবনে যাবো, ছায়ার স্বামী হয়ে সারাটা জীবন ছায়ার সাথে থাকবো, সেটা কোনোদিনও সহ্য করতে পারিনি। আর তার জন্য আমার নামে মিথ্যে মিথ্যে দোষ দিয়ে এসছো। তুমি নিজের ছেলেকে বিশ্বাস করো না মা। বিশ্বাস? বাবান, তোকে বিশ্বাস করবো আমি? আমি কি করেছি? আমি কি করেছি? আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না মা, কোথাও না। কিন্তু তোকে কেউ এ বাড়িতে থাকতে দেবে না বাবার। থাকতে না দিলেই হলো। হ্যাঁ, দিদি ভাই, আলো, আকাশ, অমিত, কেউ তোকে এ বাড়িতে থাকতে দিতে রাজি হবে না বাবা। ওরা রাজি না হওয়ার কে মা? এই বাড়িতে আমারও সমান অধিকার আছে, সেটা তুমি ভুলে যাও না মা। কি করবি তুই বাবান? কি করতে চাইছিস তুই? তুমি শুধু দেখো মা আমি কি করি। দয়া করে তুমি শুধু মুখটা বন্ধ রাখবে। তুমি কিন্তু ভুলে যাও না মা, ওই আকাশ, নিলয়, অমিত, ওদের যতটা অধিকার এই বাড়ির উপরে আছে ততটা অধিকারও আমারও আছে। আর আমি কেন বাড়ি ছেড়ে চলে যাবো বলতো? হ্যাঁ, কেন চলে যাবো বাড়ি ছেড়ে? আর তুমি যদি এখন আমাকে ভুল বোঝো তাহলে আমি কিন্তু এই ঘর না, এই ঘর, এই বাড়ি সব ছেড়ে এমনকি পৃথিবী ছেড়েও চলে যাবো না। এক্ষুনি আমি নিজেকে শেষ করে দেবো। বলিস না বাবা, কথা বলিস না, এরকম কাজ করিস না বাবা, এরকম কাজ করিস না। তোকে আমি কত কষ্টে ফেরত পেয়েছি যে তো হারিয়ে গিয়েছিলিস, এই যে কত কষ্টের, কত যন্ত্রণার আমি জানি। তোকে যে কোনোদিন এখান থেকে ফেরত পাবো আমি ভাবতেও পারিনি বাবা। আমাকে চলে যাস। আমি আর চুপ থাকবো না মা। এতদিন ধরে তোমার সাথে, আমাদের সাথে যা অন্যায় এই বাড়ির সবাই মিলে করে এসছে তার প্রতিবাদ এবার আমি করব, আর সেটা কাল থেকেই শুরু করব। আমি কাল সবার সামনে গিয়ে দাঁড়াবো, দেখব কে আমাকে এই বাড়ির থেকে বের করে দেয়, কার এত ক্ষমতা। আলো, তুমি অহেতুক চিন্তা করছো, কেউ আসেনি, হয়তো অন্য কোনো আওয়াজ হবে, কোনো বেড়াল টেরাল হবে। তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, কালকে খুব ইম্পর্টেন্ট একটা ডে, তোমাকে কিন্তু সুস্থ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো তোমার শরীরে কি অবস্থা? তোমার শরীর কেমন আছে? তুমি কি একটু ঘুমোতে পেরেছো? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ আবার মাথাটা আমার। দেখেছো, এর জন্য আমি বলেছিলাম আমরা দুজন এক ঘরে থাকি।
আমরা একসাথে ঘুমলে কি অসুবিধা হতো? একটা কথাও শোনো না আমার। না আলো, কোনো অসুবিধে হতো না, কিন্তু আমি এত বড় মুখে সবাইকে বললাম যে বিয়ের আগে কিছুদিন আমরা একসাথে থাকবো না, বিয়ের পর থেকে আবার একসাথে থাকবো। এখন যদি বিয়ের আগে আমরা একসাথে থাকি তাহলে সবাই সন্দেহ করতো না? আর তাছাড়া আলো, আমরা দুজন মিলেই তো এটা ডিসাইড করেছি যে আমার অসুস্থতার কথাটা আমরা বাড়ির কাউকে জানাবো না, জানালে ওরা দুশ্চিন্তা করবে, তাই তো জানাইনি। আর তো মাত্র 2 দিন, তারপরে আবার আমরা একসাথে থাকবো। আমি 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 চাই না যে বাড়িতে আবার নতুন করে কোনো সমস্যা হোক। যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি বরঞ্চ একটু চারপাশটা দেখিনি, স্পেশালি বাগানের দিকটা। না না, তার কোনো দরকার হবে না, এখন তার শব্দটা পাওয়া যাচ্ছে না, কোনো বেড়াল টেরালি হবে হয়তো। তুমিও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। সত্যি কেউ আসেনি? আমি এতটা ভুল শুনলাম?